কর্মচারীবৃন্দ আছেন সবাই আমরা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার আমানুল্লাহ টাওয়ারের দোতলায় লাগা আগুন নিভে এলেও এখনো অনেক ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে। ফায়ার সার্ভিস ধোঁয়ার উৎস খুঁজতে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ.কে.এম. শাকিল নেওয়াজ জানিয়েছেন, ভবনের ভেতরে আগুন জ্বলছে না, তবে কি কারণে এত ধোঁয়া বেরোচ্ছে তা খুঁজে বের করতে কাজ করছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ৩টার দিকে আমানুল্লাহ টাওয়ারের দোতলায় আগুন লাগে। দোতলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড BIFCL এর কার্যালয় ও আল আরাফা ব্যাংক সহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। শনিবার ছুটির দিন থাকায় 7তলা ভবনের দোতলার উপরের তলাগুলোতে কোনো লোকজন ছিল না। এর ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরেন কন্টেন্টে ভরা সিনথেটিক আইটেম, তারপরে হলো আপনার উপরে যে সিলিং আছে, তারপরে প্লাস্টিক আইটেম, এগুলা পুরে কিন্তু হাইড্রোজেন সায়ানাইড, ভেরি ডেঞ্জারাস গ্যাস এটা উৎপন্ন হচ্ছে। এবং এই প্রতিকূল পরিবেশে আমরা কিন্তু এই বিএস সেট ছাড়া, দেখেন এই সেট ছাড়া কেউ কিন্তু ফায়ার ফাইট করতে পারতেছে না। তো এই জন্য এটার সিস্টেমে হলো যে আপনার ডিফেন্সিভ ওয়েতে ফায়ার ফাইটিং করতে হবে। আমরা কুল ডাউন করতেছি এবং স্মোক গুলা দেখেন বের করার চেষ্টা করতেছি। স্মোক বের হয়ে গেলে পরে কুল হবে, তখন আমরা অফেন্সিভ টেকনিক ফলো করব। ডকুমেন্টগুলি এবং ইন্টেরিয়র ডেকোরেশন, আদার্স ফার্নিচার ফিকচারগুলি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা ফায়ার ব্রিগেড ওনারা কাজ শেষ না করলেই তো আমরা বুঝতে পারবো না। ঘটনাস্থল থেকে সরাসরি এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম পাঠান। ইব্রাহিম, আগুন তো প্রায় নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা জেনেছি। আগুন লাগার কারণ এবং ধোঁয়ার উৎস, সেই সঙ্গে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হলো সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন? আমরা এর আগের খবরও বলেছি যে বেলা ৩টার সময় এই মতিঝিলের দিলকুশার ৬৩ নম্বর যে বাড়িটি রয়েছে এইখানে আগুন লাগে এবং তারপর থেকে এখন পর্যন্ত ৫ ঘন্টা পেরিয়ে গেছে। এই ৫ ঘন্টার মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তারা দাবি করছেন যে আগুন অনেকটাই তাদের নিয়ন্ত্রণে। তবে আমরা দেখতে পেয়েছি যে বেলা ৪টার সময় আমরা এখানে এসেছি, তারপর থেকে এখন পর্যন্ত কোথাও আগুনের যে দাউ দাউ শিখা, সেই দাউ দাউ শিখা আমরা একটি বারের জন্য দেখতে পারিনি। কিন্তু ৫ ঘন্টা জুড়েই কখনো কখনো ভয়াবহ ধোঁয়া বের হয়েছে, কখনো কখনো ধোঁয়ার পরিমাণ অল্প ছিল, যেমন এখন দেখতে পাচ্ছেন যে ভয়াবহ ধোঁয়া বের হচ্ছে। এবং দমকল বাহিনীর কর্মকর্তারা দাবি করছেন যে ভেতরে ফরেন পার্টিকেল অর্থাৎ প্লাস্টিক জাতীয় দ্রব্য, দাহ্য পদার্থ থাকার কারণে এবং চেম্বার থাকার কারণে সেখানে কোথাও যদি আগুন আস্তে আস্তে জ্বলতেও থাকে সেখানে তারা ঢুকতে পারছেন না এবং সেটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং মাঝে মাঝে ধোঁয়াটা তারা বের করে দেওয়ার চেষ্টা করছেন, যার কারণে মাঝে মাঝে ধোঁয়া বের হচ্ছে। এবং আগুন এই যে 7তলা ভবনের দোতলায় যে আগুন লেগেছে, এখানে তারা ভবনের একটি বড় একটি অংশ আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং একটি কর্নারে এখন পর্যন্ত আগুন জ্বলছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছিলাম। তো এই ভবনের দোতলায় যে অফিসটি রয়েছে সেই অফিসের কর্মকর্তারা আমাদেরকে বলেছেন যে এখানে তাদের মূলত কাগজপত্র রয়েছে এবং দৈনন্দিন কাজকর্মের জন্য তারা কিছু ক্যাশ টাকা রাখেন, সেই টাকা ছাড়া বাড়তি কোনো টাকা ছিল না। আর এখানে কিছু আসবাবপত্র এবং তাদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছাড়া অতিরিক্ত কিছু ছিল না। এবং মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে অথবা হচ্ছে সেটি তারা পরবর্তী হিসাব নিকাশ ছাড়া বলতে পারবেন না বলে জানিয়েছেন। আর আগুন কেন লেগেছে এই কারণটি জানার জন্য আমরা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা মেজর জেনারেল এ.কে.এম. নেওয়াজ তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আগুন যখন লাগে তারপরে আগুনটি পুরো বিল্ডিং এ, পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছে এবং যেহেতু ছড়িয়ে পড়েছে তারপর কিভাবে আগুন লাগলো সেই কারণটি তারা উদ্ঘাটন করতে পারেননি। তারা বলছেন যে যদি আগুন সবশেষ নেভানো যায় তার পরবর্তীতে তদন্ত সাপেক্ষে হয়তোবা আগুন কেন লেগেছে সেই বিষয়টি তারা উদ্ঘাটন করতে পারবেন। তো এই ছিল মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকা ৬৩ নম্বর যে বিল্ডিংটি, যেখানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের অফিস রয়েছে এবং এই 7তলা ভবনের প্রত্যেকটি ফ্লোরে ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকিং কোম্পানি রয়েছে, সেইখানে আগুনটি জ্বলছে। তবে আগুন কিন্তু অনেকটাই এখন নিয়ন্ত্রণে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে এমন অপেক্ষায় রয়েছি আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, এবং যেহেতু আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছি কখন তারা বলবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দিলকুচা বাণিজ্যিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম পাঠান।